আমার পেছনে মশারি টাঙানো রয়েছে, আমি জানি সেটা দেখতে পাওয়া যাচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। কিছুদিনের জন্য মশারি টাঙাতে হচ্ছে কারণ আমি এখন একাই ঘরে থাকছি না, বাবাও এসে মাঝে মাঝে ঘুমাচ্ছেন। তো এ নিয়ে একদম মেন টপিকে আসবো, মেন মুদ্রা কথার ব্যাপারে আসবো। যে আমি এটা নিয়ে একটা ছোট একটা রিল বানিয়েছিলাম, রাজ চক্রবর্তী ভার্সেস দেবদার। এই সমস্ত ঝামেলা, সমস্ত ভুল বোঝাবুঝি, সমস্ত পোকিং, সমস্ত অশান্তি, সমস্ত রিপ্লাই, সমস্ত রোস্ট না হতো যদি দেবদা একটা কথা বলতো যে দেখো খাদান তো তোমরা দেখবেই, ঠিক আছে, খাদান সব থেকে বড় ছবি, কিন্তু মিঠুনদাকে আমি ভালোবাসি, তো মিঠুনদার সন্তানও কিন্তু তোমরা দেখবে। এটা যদি দেবদার পক্ষ থেকে বলতো, এবং উল্টো দিকে রাজ চক্রবর্তী যদি এই কথাটা যদি বলতেন যে আমি তো খাদানের মতোই সিনেমা বানিয়ে এসেছি এবং সেরকম টাইপের সিনেমা বানাতে চাই, কিন্তু আমাদের সিনেমাটাও দেখবে, তার সাথে এতদিন বাদে একটা কমার্শিয়াল ফিল্ম আসছে সেটাও কিন্তু তোমরা দেখবে। এই যে পারস্পরিক আপলিফট, যে দুজন দুজনকে আপলিফট করছে, কেউ কিন্তু বলছে না যে আমার সিনেমা খারাপ তুমি ওরটা ভালো ওরটা দেখবে, সেটাও কেউ বলছে না, আবার কেউ এটাও বলছে না যে আমারটা ভালো ওরটা খারাপ। প্রবলেমটা কি হয়ে গেছে যে দেব কিছুদিন আগে যখন মিউজিক লঞ্চ যখন হচ্ছিল, দেব কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দেখেছিলাম, তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন যে বড়দিনে একটাই ছবি আসছে খাদান। এবার দেব কাউকে পোক করেনি, সে খালি বলেছে বড়দিনে একটাই ছবি আসছে, সব থেকে বড় ছবি আসছে খাদান। এই চালচিত্র বলে যে ফিল্মটা আসছে সেটাও কিন্তু বলেছে যে সব থেকে বড় ছবি আসছে আমাদের, বড়দিনে বড় ছবি আসছে চালচিত্র। আবার সন্তানে কিন্তু রাজদা এত অব্দি বলে কিন্তু থেমে যেতে পারতেন, কারণ দেখো ব্যাপারটা সিম্পল, সবাই নিজের প্রোডাক্টকে তো সবাইকে তো সেল তো করতে হবে। প্রোডাক্ট সেল করতে গেলে পরে একটা ভরা মার্কেট প্লেসে, আমি এই কথাটা কেন বলছি, এই যে শিবপ্রসাদ বহুরূপীর যে পরিচালক, উনি সাগর নীলের চ্যানেলে আর্টিস্টিক সেভেন সেন্সে একটা ইন্টারভিউ, যেটা বোধহয় রক্তবীজের সময় বোধহয় এসেছিল, তখন বলেছিল যে বাংলা ইন্ডাস্ট্রি হচ্ছে কি গড়িয়াহাটের মার্কেটের মতো, এটা একটা কাট থ্রোট কম্পিটিশনের জায়গা, তোমাকে তোমারটা বুঝে নিতে হবে। দেখো ডারউইনের মতবাদ আমরা সবাই জানি যে আলটিমেটলি আমাদেরকে সার্ভাইভ করতে হবে, কিন্তু এখানে যদি লোক দেখানো আপলিফট যদি হয় না, যে আমি লোক দেখিয়ে ওকে চারটে ভালো কথা বললাম, ও ধরো লোক দেখিয়ে আমাকে চারটে ভালো কথা করছে, তাতে পাবলিকের কি হয়, পাবলিকের একটা পারসেপশন তৈরি হয় যে এদের মধ্যে খুব ইউনিটি আছে। এই যে বাংলা ইন্ডাস্ট্রিতে ইউনিটি নেই, এটা কিন্তু পাবলিক আজকাল খুব পয়েন্ট আউট করে, এবং তারা কিন্তু ইউনিটিটা অ্যাকচুয়ালি তারা দেখতে চায়। দুর্গাপুজোর সময় যখন টেক্কা ভার্সেস বহুরূপী যখন হলো, তখন টেক্কার দিক থেকে পোক গেল যে না আমাদের অর্গানিক হিট, অর্গানিক ভিউজ, বাকি তাদের এত কি করে কি কালেকশন হচ্ছে জানি না, ওদিক থেকে কিন্তু ওই সময় কোন রকম পোক কিন্তু আসেনি। ওকে, এখন দেখো আমাদের এখানে একটা ব্যাপার আছে যে দেবজিতের এগেনস্টে কেউ কিছু বললে পরে, বা দেবজিৎকে কেউ কিছু বললে পরে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, সেটা কিন্তু বাকিদের ক্ষেত্রে হয় না। আমি কিন্তু নিজে জিদ্দার সাপোর্টার, নিজে খাদান সাপোর্ট করছি, সেটা সত্ত্বেও আমি এই কথা বলছি, এই বায়াস কিন্তু রয়েছে, কারণ দেবজিতের ফ্যানেরাই মোস্টলি চ্যানেলগুলো দেখে আমাদের। ওকে, কিন্তু তোমরা এই সমস্ত কিছু, আমি শুরুতে যেটা বললাম, এই সমস্ত কিছু ভুলে যাও। এই সমস্ত কিছু ভুলে গিয়ে খালি ভাবো যদি রাজদা এই কথাটা যদি বলতো তাহলে পরে কেমন হতো, আর যদি দেবদা এই কথাটা বলতো তাহলে পরে কেমন হতো। একজন বললে পরে সেটা দেখা দেখি আরেকজনও কিন্তু বলতো, কারণ এখানে যে কম্পিটিশনটা চলে না, সেটা শুধুমাত্র বক্স অফিসের কম্পিটিশন চলে না, নিজের ইমেজ কে কত ভালো রাখছে, ঠিক আছে, পাবলিক কাকে কিরকম মনে করছে, কি চোখে তাকে দেখছে, সেগুলোর জন্যও কিন্তু কম্পিটিশন চলে। কিন্তু এত কম্পিটিশনের দরকারটা অ্যাকচুয়ালি কি, তোমরা মন দিয়ে যদি কতগুলো হিসাব যদি বোঝো, খাদান হচ্ছে কি ইয়াঙ্গার অডিয়েন্স, কমার্শিয়াল ফিল্মের অডিয়েন্স, গ্রামগঞ্জ শহরের যারা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসে, কেজিএফ, অ্যানিমেল, পুষ্পার অডিয়েন্সকে ক্যাটার করে তৈরি। সন্তান কাদের জন্য তৈরি, সন্তান তৈরি হচ্ছে কি টনিক, প্রজাপতি, এগুলোকে যারা হিট করিয়েছে, বা এটা আমাদের গল্পকে যারা হিট করিয়েছে। এবার এটা একদম প্রমাণ হয়ে রয়েছে যে এই যে সিরিয়াল ধর্মী যে ফিল্মগুলো, এই ফিল্মগুলোর হেভি প্রমোশন হয় না, এগুলো অনলাইনেও এগুলোর গান বা ট্রেলার টিজার বিশাল ভিউ পায় না, কিন্তু এগুলো বক্স অফিসে এগিয়ে যায় কি করে, এই যে বয়স্ক যে অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স যেটা রয়েছে, ওকে, যে ছেলে মেয়ে বাইরে থাকে, বয়স্ক বাবা মা এখানে থাকে, তারা তাদের মতো গ্রুপে তারা ফিল্ম দেখতে যায়। আমি আমার বাড়ির এক্সাম্পলই দিয়েছি যে আমার মা যেই সিনেমা দেখতে যাচ্ছে, মানে আমি জানি যে ওই সিনেমাটা হিট, কারণ আমার মা আমার মতো প্রথম দিন যাওয়ার পাবলিক না, অনেক লোকের কান ঘুরে তার কাছে আসছে 20-25 দিন বাদে,
তখন সে করছে ডিসাইড, তার বান্ধবীদের সাথে সে দেখতে যাচ্ছে, তার গ্রুপের সাথে দেখতে যাচ্ছে, তখন আমি বুঝতে পারি যে ভাই এই সিনেমাটা তো হিট হয়ে গেছে। ওকে, আমার কাছে বক্স অফিস রিপোর্টের থেকেও আমার মা যে এই সিনেমার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছে যে বাবা এই সিনেমাটা দেখতে যাচ্ছি, এটা তোর কেমন লেগেছে, তখন আমি বুঝি এই সিনেমা হিট হয়ে গেছে। কারণ না হলে আমার মা অব্দি জিনিসটা পৌঁছাতোই না, কারণ আমার মা সিনেমা থেকে শত হাত দূরে থাকে একজন মানুষ। না মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে এটাই যে এবার এই খাদানার সন্তানের মধ্যে সন্তানেরও কিন্তু অ্যাডভান্টেজ প্রচুর রয়েছে। সন্তানের যে অডিয়েন্স তাদেরকে তুমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে তুমি দেখতে পাবে না, তারা বিশাল লেখালেখি করছে, হুট করে তারা কখন চলে আসবে। আর বড়দিনে ফ্যামিলি ধর্মী ফিল্মগুলো কিন্তু বেশি একটা লাইমলাইট পায়। কারণ তুমি ভাবো, আমি প্রজাপতি দেখতে গেছিলাম হোল ফ্যামিলি নিয়ে, সেখানে চেঙ্গিজ আমি একা বন্ধুদের সঙ্গে অন্য একটা বন্ধুর সাথে আমি গেছি দেখতে। কমার্শিয়াল ফিল্মে কি হয় যে আমি একা গেলাম বা বন্ধুদের সঙ্গে গেলাম, কিন্তু এই ফ্যামিলি ড্রামাতে কি হয় যে গোটা বাড়ি মিলে যাচ্ছে যে যাই দেখতে। প্রজাপতির দেখবে আমার চ্যানেলে রিভিউ নেই, কারণ প্রজাপতি আমার খুব বাজে লেগেছে, আমার বাবা মার খুব ভালো লেগেছে। যেহেতু আমার বাবা মার ভালো লেগেছে তাই সেই সিনেমাটা কিনে আমি কাটাছাড়া করতেই চাইনি। সেজন্য তোমরা দেখবে যে আমার চ্যানেলে টনিকের রিভিউ আছে, প্রধানের রিভিউ আছে, কিশমিশের রিভিউ আছে, কাছের মানুষ আছে, প্রজাপতিরটা নেই। যেরকম আমি তোমাদেরকে একটা সিনেমা বলছি, এই যে কৌশিক গাঙ্গুলি একটা ফিল্ম বেরিয়েছিল, ওই অন্তর্ধর্মিনী না কি যেন ছিল, বলো না, জয়া এহসান ভার্সেস ইয়ের যে ক্যারেক্টারটা ছিল, ওকে, আরে অর্ধাঙ্গিনী নিয়ে আমার বোনের সাথে আমার ঝগড়া। এবারে তোমাদেরকে যেটা বুঝতে হবে যে আমার বোন যেই টেস্টের অডিয়েন্স, সেই টেস্টের ফিল্ম হচ্ছে গিয়ে ওই সিরিয়াল টাইপের ফিল্মগুলো, ওগুলো তাদের সেন্সিবিলিটির সাথে যায়, ওগুলো তাদের ভাল লাগে, ওগুলো তো আমার ভাল লাগবে না। তাই বলে কি মারামারি করে কি লাভ আছে? মারামারি করে কোনো লাভ নেই। খাদান নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথা হচ্ছে, চেঙ্গিজ নিয়েও সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথা হয়েছিল। চেঙ্গিজের থেকে খাদান বেশি অ্যাডভান্টেজও পাবে আমি বলে দিচ্ছি, কারণ দেবের পলিটিক্যাল যেই দলে সে রয়েছে সেই দলের পাবলিক থেকে শুরু করে দেবের পুলটা একটু হলেও বেশি এখন, যেটা দেখে মনে হয়, ঠিক আছে, যে দেবের পুল একটু হলেও বেশি। জিৎ হয়তো অনেক বেশি চেষ্টা করছে, সে হয়তো কমার্শিয়াল ফিল্ম ছাড়া করেই না, কিন্তু দেবের কিন্তু একটা বাঘা যতীনের মতো দুর্বল সিনেমাও কিন্তু ভালো বিজনেস করে। একটা বোমকেশ করলে পরে কিন্তু লোকে দেখতে যায়, যদিও বোমকেশ ফ্লপ সিনেমা ছিল, তাও আমি দেখেছি লোকজন দেখতে যাচ্ছে, কথাবার্তা বলছে। তো এইটা হচ্ছে কি ডিফারেন্স। আজকে এরকম হতেই পারে, আর যে হুট করে দেখা গেল যে একদম মানে ওই সারপ্রাইজ টুইস্টের মতো হয়ে গেল যে সন্তান এগিয়ে গেল, কারণ সন্তানের যারা অডিয়েন্স তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয়, তারা সিনেমা যারা দেখতে যাবে তাদের একটা উদ্দেশ্যই থাকে যে ভাই বড়দিনে ফ্যামিলি মিলে দেখতে যাওয়ার মতো কি ফিল্ম রয়েছে, তখন তারা সন্তানের দিকে ঝুঁকে গেল। কারণ আমি বলছি খাদানের মতো ফিল্ম কেন বয়স্ক অডিয়েন্সরা পছন্দ করে না, তাদের রক্তারক্তি ভাল লাগে না, তাদের ওই জোরে জোরে মিউজিক ভাল লাগে না, সেটা তাদের মাথার মধ্যে চাপ দেয়, বুকের মধ্যে চাপ দেয়। এবং এই যে বয়স্ক অডিয়েন্স, তারা তাদের ইয়াং জামানাতে তারা অমিতাভ বচ্চনকে দেখে এসছে, তারা ওই রকম মাস অ্যাভাটারে অমিতাভ বচ্চনকেই তারা ভালোবাসে, তারা দেবকে ভালোবাসে না এমন নয়। দেব প্রজাপতি 2 আনলে পরে হয়তো তারা দেখতে চলে যেত। এবার বোঝা যাচ্ছে না যে খাদানার সন্তানের মধ্যে হবেটা কি, কিন্তু আমার মন বলে, যদিও সোশ্যাল মিডিয়াতে খাদান দেখে মনে হবে যে খাদানই জিততে চলেছে, আমার মন বলে সারপ্রাইজ কিন্তু হলেও হতে পারে। তো নিজেকে উদার মনস্ক রাখো, নিজেকে ওপেন রাখো, আর তোমার যেটা দেখতে ভালো লাগে সেটা দেখতে যাও। এই কোন্দল চলছে, আমি না, তবে হ্যাঁ ভাই, রাজদা ব্রিলিয়ান্ট ভাই। কেউ সন্তান নিয়ে ভিডিও করছিল না, একটা কথাতে সবাই সন্তান নিয়ে এখন ঢেলে, রাজদাকে রিপ্লাই দেওয়ার নামে সবাই সন্তান নিয়ে। এটাকে বলে হচ্ছে গিয়ে প্রভোকেটিভ মার্কেটিং। আমাকে নিয়ে লোকে কথা বলছে না, আমি এমন জিনিস দিলাম এবার লোকে আমাকে 4টা গালাগাল মারবে, তার মধ্যে দিয়ে আমার ফিল্মের প্রমোশন হয়ে যাবে। আমি অনেক পুরোনো একটা ভিডিওতে বলেছিলাম, হেট্রেড ইজ এ নিউ কারেন্সি। এই যে পুনিত সুপারস্টার, ডলি চায়ালা, এরা এত ভাইরাল হলো কি করে? এরা ক্রিঞ্জ, লোকে এদেরকে দেখে গালাগাল দেয়, কিন্তু এই গালাগালে এনগেজমেন্ট বাড়ে। যেটা বলেছি বলে একজন বিশাল মাপের ইউটিউবার সেদিন আমাকে তার পডকাস্টে দেখলাম ঠুকলো, নির্লজ্জ, নিজে চুরি করে অন্য লোককে বলছে নির্লজ্জ, আবার দেখতে এসছে। যেটা কথা আছে না, চোরের মন বোচকার দিকে, ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাইনি। যদি তুই করিসনি তাহলে এই সেবা তুই দেখছিস কেন, আমি কি বলেছি? যাই হোক, চলো ভালো ভালো কথা বলে আমিও লাস্টে গিয়ে পোকিং করে দিলাম। এনিওয়ে, চলো টাটা বাই। আমি এই ভিডিওটা বানালাম, এখন আমি এই ভিডিওটা বানানোর আগে আমি কিছু মানুষের ভিডিও দেখছিলাম, এবার আমি ভাবছি যে ভাই আলাদাই তো যুদ্ধ চলছে ভাই, ঠিক আছে, ওকে, মানে পরিচিতদের মধ্যে যুদ্ধ লাগছে, অপরিচিত ভারতে পরিচিত যুদ্ধ হচ্ছে, অপরিচিত ভারতে অপরিচিত যুদ্ধ হচ্ছে। আমি আজকের দিনটা আমার গেছে খুব বাজে, ঠিক আছে, মানে আজকে আমার 2টো সিনেমা দেখার প্ল্যান ছিল, মানে 2টো সিনেমা দেখাই আমার হলো না। আজকের মতো খারাপ দিন ভাই খুব মানে কমই আছে, ঠিক আছে। তো এবার আমি একটুখানি মানে আজকে বেশি ট্রেনে বাসে ঘোরা হয়েছে বলে আমি দেখছি যুদ্ধ লেগেছে, ঠিক আছে, দেখছি, মনে মনে হাসছি।
দেখছি ভুল বোঝাবুঝি হচ্ছে, ঠিক আছে, মারামারি হচ্ছে, চলছে, দেখছি, হাসছি, মজাও লাগছে, আবার মনে হচ্ছে যে থাক ভাই সবাইকে এক জায়গায় বসিয়ে বোঝালে পর ভালো হতো। তারপর মনে হচ্ছে না ভাই অনেক পরোপকার আমার করা হয়ে গেছে, আমার এখন ইমিডিয়েটলি যেটা দরকার না যে পরোপকার করা বন্ধ করে দেওয়া, ঠিক আছে, লোকজনকে বোঝানো বন্ধ করে দেওয়া, চুপচাপ মজা দেখো, বসে চুপচাপ মজা নাও, ঠিক আছে। এনিওয়ে চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই।